এই পৃথিবী একদিন শূন্য ছিল, আবার একদিন শূন্য হবে, এটা থাকার জায়গা না। এই জন্য কোন কবি সুন্দর লিখেছে, ए दुनिया जी लगाने का जगह तो नहीं है, ये इबरत की जगह है, कोई फसाना नहीं है। আর বাংলার কবি কি লিখেছে, তুমি আমি পৃথিবীতে রহিবে না ঠাঁই, শূন্যে শুধু বিরাজিবে নাই নাই নাই। এটা আল্লামা তাহের সাহেব লিখেছেন, কিতাবটার নাম প্রেমের পঞ্চ অধ্যায়। প্রেম করার ইচ্ছা আছে? আপনাদের মধ্যে কেউ প্রেম করেছে? তো তাকে জিজ্ঞাসা করো প্রেমের অধ্যায় কটা, ও জানেই না, এই জন্য তো মার খেয়েছে। প্রেমের অধ্যায় কটা যদি বলে 5টা। যাদের শখ আছে তারা বইটা কিনবেন, প্রেমের পঞ্চ অধ্যায়। লেখকের নাম আল্লামা তাহির সাহেব রহমতুল্লাহ আলাইহি। আর আগের কবিতাটা শায়ের আল্লামা ইকবালের লেখা। কথা বুঝে এসছে মামাজি? কথা ঠান্ডা মাথায় বুঝে বাড়ি যাবেন। তো আল্লাহ পাক শোনাচ্ছেন, এই পৃথিবীটা একদিন শূন্য ছিল, আবার একদিন শূন্য হয়ে যাবে। এখানে কেউ ছিল না, আর কেউ থাকবে না। এই কথাটা আমরা বিশ্বাস করি, হ্যাঁ না না বলে? ভাই এতদিন জলসা শুনছি, শুনতে শুনতে বুড়ো হয়ে গেছি, আজ একটু মিলিয়ে নিই আমার কতটা ঠিক আছে। তাহলে এই পৃথিবী থাকার জায়গা না, এখানে আমরা কেউ থাকতে আসি না, এখান থেকে যেতে হবে ফাইনাল। আচ্ছা, আপনার আমার চাল চলন দেখে মনে হয় মালটা থাকবে না? আপনার আমার ব্যবহার আচার ব্যবহার দেখে, আপনার আমার লেনদেন দেখে মনে হয় লোকটা থাকবে না? আপনার আমার চেহারা দেখে বোঝা যায়, যে মেয়েটা জানে যে বিয়ে হয়ে গেছে, ডেট ফাইনাল, এই ডেটে চলে যাবে, তার চেহারা দেখলে বোঝে যে মেয়েটার ভেতরে ঝড় উঠছে, কারণ ও জানে আমার চলে যেতে হবে। আত থাকা। তো ওই মেয়ে মানুষটার মনে হচ্ছে চেহারা দেখে যে মেয়েটা কষ্টে আছে, চলে যাবে। আপনার আমার চেহারা দেখে মনে হয় যে লোকটা থাকবে না, চলে যাবে? মনে হয়? তাহলে কি বোঝা গেল? এই সত্যটাকে আজও আমি আপনি মেনে নিতে পারি, আর সত্যটা যারা মেনে নিতে পারে না, এরাই হলো পাক্কা ঈমানদার। যারা সত্যটা মেনে নিতেই পারে না, তারাই হলো পাক্কা। বাবাজিরা, সোনারা, লালেরা, আগামীকাল শবে বরাত। কি জি, এখন থেকে তো মেয়েরা তৈরি হচ্ছে, কি করব, শ্বশুরকে কি দেবো, দাদু শ্বশুরের কি দেবো, দাদি শাশুড়ের কি খেত, সব এখন থেকে সব করছে, কালকে সব মুরব্বীদের খাওয়ানো। হ্যাঁ না বলে? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আজকে জলসাটা নিয়ে কালকে বাড়ি যাবেন। আর কাল সকাল থেকে জলসাটা আমি শুনিয়ে যাচ্ছি, এবার আপনারা শোনাবেন। বলেন শোনাবেন ইনশাআল্লাহ? হ্যাঁ। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, তাহলে প্রথম মনে করে নি যে আমাকে চলে যেতে হবে। এটা যদি মনে থাকে, ওর দ্বারাতে আর মনের সম্পত্তি মেরে নেওয়া হবে হবে না। কারণ ও জানে যে আমার চলে যেতে হবে। ও জীবনে কোনোদিন শ্বশুর বাড়ি গিয়ে অত্যাচার করবে, কারণ ও জানবে আমাকে চলে যেতে হবে। বিবাহের পরে বিবাহিত বধূর সঙ্গে ও আর গরু ছাগলের মতো ব্যবহার করবে না, কারণ ও ভাববে যে আমাকে চলে যেতে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের মনে পড়ে, এটা মনে রাখার নাম ছিল ইমানদার।
মেরে মোহতম দোস্ত বুজুর্গ, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। তিনি শোনাচ্ছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে তোকে আসতেই হবে আর সারা জীবনের হিসাব তোকে দিতেই হবে। কথা বুঝে আসছে? আর দ্বিতীয় আয়াত পড়েছি ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই। পৃথিবীর কোনো ক্ষমতা তোকে ধরে রাখতে পারবে না, আমি তোকে আমার কাছে ফিরিয়ে আনবই আনবো। এখান থেকে তোকে কেউ ছাড়িয়ে নিয়ে যেতে পারবে? ওইলাইহি যাও মেরে মোহতরম দোস্তর বুজুর্গ। তাই তা কোরআনের অন্য জায়গাতে কুল ইন্নাল মাউতা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। সে তোমার সঙ্গে সাক্ষাৎ করবেই করবে, সে তোমার সঙ্গে সাক্ষাৎ করবেই করবে। কথা বুঝেন না? অতএব আপনি যেখানে যান, যে অবস্থায় থাকেন, যেভাবে থাকেন, মৃত্যু আমাকে স্পর্শ করবেই করবে, এই ভয় যদি আমার ভেতরে থাকতো তাহলে কোনো অপরাধ করার সময় মনে হতো আমি তো কি জবাব দেব। মানুষ জীবনে যতগুলো পাপ আমরা করেছি আর আমার দ্বারা পাপ হবে না যদি তিনটে কথা মনে রাখি। কটা কথা? যদি বলেন কটা কথা? তিনটে কথা। আমার জীবনে পাপ হবে না ইনশাআল্লাহ। আপনি মিলিয়ে নিন, কোন পাপের, কোন কর্মের, কোন আমলের সামনে যখন যাবেন তখন মনে রাখবেন আমাকে একজন দেখছে। আমি যতই লোকের চোখে ফাঁকি দিই আমাকে একজন দেখছে। আর মনে রাখবেন আমার কৃতকর্ম ফেরেশতারা যদি বলে লিখছে, আর আমাকে ফিরে তার সামনে যেতে, ও যত বড় প্রচন্ড হোক, যত বড় দিলের হোক, আর যত বড় বাহাদুর হোক, অন্যায় দিকে পা তোলার সময় পাটা উঠবে কিন্তু ফেলার আগে ব্যাক করবে, কারণ ও জানে আমাকে ফিরে যেতে হবে। এই তিনটে সবক হাক্কানি ওলিদের কাছ থেকে নিতে হয়। এটা মাদ্রাসা মক্তবে নয়, আর এটা সব জায়গায় বইপত্রে নয়, এটা বুজুর্গদের কাছ থেকে নিতে হয়। আমি যেখানেই থাকি মনে করতে হবে আমাকে একজন দেখছে, আমার কৃতকর্ম ফেরেশতারা লিখছে, আর আমাকে ফিরে তার কাছে যেতেই হবে। একটা বিদ্বেষ শেখালাম, এই বাবাজিরা আরেকটা বিদ্বেষ শিখিয়ে দিন, একটা শিখে দিচ্ছি। আজ থেকে তওবা করেন, মিথ্যা আর বলবো না। কি লাভ হবে জানেন? যদি বলতে পারেন তাহলে আমি বলবো না, আর যদি না বলতে পারেন তো বলেন, আমি বলে দিচ্ছি। আজ থেকে নিয়ত করেন আর জীবনে মিথ্যা বলবো না। সত্য বলতে হবে না কিন্তু জীবনে মিথ্যা বলবো না, নিয়ত করেন। কি লাভ হবে জানেন? জানেন 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 না? জানেন না, কারণ কোন বক্তা আপনি এইভাবে ধরে বলে না, আপনি জানবেন কি করে? মোহতরম দোস্ত বুজুর্গ, যদি নিয়ত করে নেন যে মরণ পর্যন্ত মিথ্যা বলবো না, তুই আল্লাহর জাতের কসম করে বলছি কিয়ামতে ফয়সালা যাই হোক আপনাকে আল্লাহ জাহান্নামে দেবেন না। পৃথিবীর কোন মুফতি যদি কেটে দিতে পারে তো আপনি একবার আমার সঙ্গে সাক্ষাৎ করাবেন, আমি তার সঙ্গে একবার দেখবো সে কি দিয়ে কাটে। সে যত বড় পাপী হোক, শর্ত পাপী হোক না কেন, সে যদি এতটুকু স্বীকার করে যে জীবনে মিথ্যা বলবো না, তো কিয়ামতের ফয়সালা যাই হোক লোকটা জাহান্নামে যাবে। বলে দেবো কারণটা? কারণটা বলে দেবো, উম্মতে মুহাম্মাদের হিসাব আলাদা হবে সবার সামনে না।
আল্লাহ পাক উম্মতের অপরাধ দেখার পরে পর্দা দিয়ে আড়ালে নিয়ে যাবে, আর জিজ্ঞাসা করবে এই ভুলটা করেছিস? আল্লাহ করে ফেলেছি। কেন তো মিথ্যা কথা বলবে না, প্রতিজ্ঞা করেছে। গোটা জীবন যে মিথ্যা বলে নাই, কবরে তার মুখে আর মিথ্যা বেরোবে না। কি বেরোবে? বেরোবে না, প্যাটটি দাঁড়িয়ে গেছে। ও জিজ্ঞাসা করে চুরি করেছিস? মুখে মেয়েরই পারি না, সামালতে পারি নাই, পারি না। মদ খেয়েছি, বোতল দুই খেয়েছি, কি হইল? যা জিজ্ঞাসা করে, হ্যাঁ বলছে আমার সামনে বলছিস? আল্লাহ কি করবো, খেয়ে ফেলেছি, হয়ে গেছে। আল্লাহ পাক বলে যখন স্বীকার করে নিয়েছিস আমি খুশি, যা কি জি। আর আল্লাহ যখন ছেড়ে দেবে আটকায় কোন সাহস, ছুটে যাবে। এই কিতাবের কোথায় আছে বলবো না, এটা একটু উঁচু দিকে যেতে হবে। আপনাকে দালাইল শিখিয়ে দিয়ে গেলাম যে কিয়ামতের ময়দানে রব্বুল জালাল উম্মতে মুহাম্মাদের হিসাবটা পর্দায় নেবেন। তাই তিনি ওয়াদা করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কথা দিচ্ছি হাবিব তোকে খুশি করবই করব। আর আল্লাহর হাবিব বলেছেন, জিবরাইল আনতা শাহিদ, তুমি সাক্ষী থাকো, আমি খুশি হব না। তো আল্লাহ জিজ্ঞাসা করছে, জিবরাইল জিজ্ঞাসা করে কেন খুশি হবে না? তোমার তোমার একটা উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি নবী খুশি। দেখেছেন, একেই বলে প্রেমের বাঁধন, একেই বলে কি প্রেমের বাঁধন। প্রেম বড় শক্ত জিনিস, বড় কঠিন। আমাদের যা চলে গেল ছেঁচড়াম, এটা প্রেম নয়। এটা কি যদি বলে ছেঁচড়াম। জমিদারের পুত্রবধূ রাস্তা দিয়ে চলেছে, বড় সুসজ্জিত সাজে সেজে চলেছে বাপের ঘর। এক বৃদ্ধ ফকির অসহায় দরিদ্র জীর্ণ রাস্তা দিয়ে আসছে, কাদা রাস্তা, বেচারা স্লিপ খেয়ে গেছে। আর স্লিপ যখন খেয়ে পড়েছে পুরোটা, একটু কাদা ছিটকে গিয়ে কাপড়ে লেগেছে। জমিদারের পুত্রবধূ চলে যাচ্ছে, চিৎকার চেঁচাচেঁচি। জমিদার পুত্র চলে এসছে, কি হলো? এটা কোন প্রেমের আগুনে বলছে, বারবার উঠবি না, উল্টে বসবি না, এই কথা টান কেটে গেলে মজা থাকে না, খামাখাতি করতে কি করে। জমিদারের পুত্র চলে এসছে, বধুর উপরে রাগ। তো বিবি তার প্রেমের আগুনে স্বামীকে গরম করে দিচ্ছে, দেখো না কি করলে কাপড়টা। যখন সোহাগ ভরা কথাটা আবেগ ভরে বলেছে, তো তখন যুবকের যৌবনের জ্বলন সম্পূর্ণ হাতে চলে এসেছে, যৌবনের পূর্ণ ক্ষমতা হাতে নিয়েছে, আর বৃদ্ধার উপরে হাতটা তুলেছে। ওই শুধু বৃদ্ধ ছিল না, জীর্ণ ছিল, শুধু জীর্ণ ছিল না, বড় ক্ষুধার্ত ছিল, শুধু ক্ষুধার্ত ছিল না, খালি গাইতে ছিল। মেরে ওই যুবক তার যৌবনের পূর্ণ ক্ষমতা তারপরে গালেতে মেরে দিয়েছে, আর এই বৃদ্ধ জমিনে পড়ে গেছে। পড়ে গিয়ে কিচ্ছু বলে নাই, আকাশের দিকে মুখটা তুলে শুধু বিড়বিড় করে কি যেন বলল, এই রাব্বুল আলামিন, তুই কি দেখিস না আমার সঙ্গে কি ব্যবহার করে? পৃথিবীর কেউ তোকে দেখতে পায় না, তুই তো সব দেখতে পারিস, তুই তো সব পাস, দেখিস না আমার সঙ্গে কি ব্যবহার করে? বাস এতটুকু বলা ছিল, কি যুবক জমিনে পড়েছে, কিছু ছটফট করে মরে গেছে। যখন মরে গেছে তো জমিদার চলে এসেছে, আমার ছেলেকে মেরে দিলে। তো মরে শুয়ে আছে, আর বাপ এসেছে, বলছে না কি করলে কি? তো বৃদ্ধ হাসতে হাসতে বলছে, প্রেমের খেলা এইরকমই হয়, প্রেমের খেলা এইরকমই হয়। বলছে এখানে প্রেম, আমার সন্তান চলেছে প্রেম। বলে হ্যাঁ, ওর প্রেমিকা গায়ে কাদা লেগেছে, ওর সহ্য হয় নাই,
আমাকে একজন প্রেম করে, আমার উপরে থাপ্পড়টা তার সহ্য হয় নাই, ও চলে গেছে, আর তার থাপ্পড়ে ও দুনিয়া ছেড়ে চলে গেছে। এটা কিসের থাপ্পড়? যদি বলে প্রেমের থাপ্পড়। এই জন্য প্রেমের অধ্যায় 5টা। যদি শিখতে চান, বইয়ের নাম বললাম, কিনে পড়বেন, পড়াশোনা করবেন। খালি বক্তা কি বলেছে এ বস্তাটাই ঝলায় ধরে দেখি, ও শুনবেন না। মনে থাকবেন চাল্লা, মনে থাকবেন চাল্লা। এজন্য শুনিয়ে দিয়ে চলে গেলাম। যেমন উত্তম দোস্তর বুজুর্গ, তার সঙ্গে একটু প্রেমের খেলা খেলতে হয়। কারণ প্রেমবিহীন ইবাদত মরুভূমির সমান, ও জমিতে ফসল ফলে না। প্রেমবিহীন ইবাদত মরুভূমির মতো, ওই জমিনে ফসল ফলে। যদি বলেন আপনার আমার নামাজে কিছু ফলেছে, রোজাতে কিছু ফলেছে, হজ জাকাতে কিছু ফলেছে, না মাল সেই যা ছিল তাই আছে? আজন ভাই, হ্যাঁ গো, 3 চিল্লা 6 চিল্লা দিয়েছে, সবাব পাল্টেছে না, যা ছিল তাই আছে। তার মানে ইবাদত শুধু শুকনো মরুভূমির মতো হয়েছে, এখনো প্রেমের সঙ্গে হয় নাই। প্রেমের সাথে যদি বলে হয় নাই। তাই কবি লিখেছে, ধরণী এখানে জাদু জানে সখা, এক আঁখি সারায়, এক আঁখি সারায়, লক্ষ বছরের ত্যাগ তপস্যা কোথায় উড়িয়া যায়। মেরে মুক্তম দুস্তর বুজুর্গ, শোনাচ্ছিলাম এই সব কিছু ঘটনার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। তার কাছেই যেতে হবে, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না। আর আমার সময় মতো আমি সব সাজিয়ে যাব, এ সুযোগ কেউ পায় নাই, আর আমিও পাবো না। তার কাছে যাবার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলছে গোসল করে শুবি চল, শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতা এলেই দিদির গরম, বাঁশতলায় গেলেই ফুল নরম। নরম হলে রেহাই, আর গরম হলে কলকাতায় দিদির গরম। জানে, খালি শুনেছেন, জানেন? আমি শুনেছিলাম, জানতাম না। এই 1 সপ্তাহ 10 দিন আগে গিয়ে জানলাম। কোন এক বিষয়ে একটা জায়গাতে আমাকে আসতে বলেছিল, আমি গেছি। একটা হোটেলের নাম বলবো না, সেই হোটেলটাতে প্রোগ্রাম চলছিল। বুঝেছি, 1 কাপ চা, 2টো বিস্কুট আর 50 গ্রাম মধু খেলাম। বিল হলো 2100 টাকা। আর হ্যাঁ, এটা দিদির গরম। চায়ের দাম না, তাও সারা লাল চা, ঘর দুধ চা বলি নাই, তাহলে মানে 2500 হয়ে যেত। কত? 1 গ্লাস পানি খেয়েছি বাবু, আল্লাহ মাফ করুক, বোতলে করে দিলে 750 পানি। বাইরে বার হয়ে দেখি বিল আসছে কত? 375 টাকা। হালা ছালা 3 বছর পানি খেলে পুরো তুমি কি সর্বনাশ করেছি, না খেলেই ভালো হতো। হ্যাঁ, এক পেচ্ছাপে 375 টাকা। কিসের গরম? হ্যাঁ, ওখানে গেলে দাদার গরম, এখানে এলে দিদির গরম, 5 তলায় গেলে ফুল নরম। এই ক্ষমতার যিনি একটাই মালিক, তিনি কে? আল্লাহ। তার দরবারে কানা খোনা, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফিজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাচা, বুঝো, কানা কুজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। মরলে কদল? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতি, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলি কবরডাঙ্গা, কিলিয়ানি। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সমান সমান। তখন একটাই নাম, লাশ। ফেরেশতারা বলে যাচ্ছিস বাবা যা, তবে দেখে যাস, আগে চলে গেছে চাচা বাস। যদি কিছু থাকে তো যাস, তাহলে বাবা শুনি বাস।
এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? আল্লাহ। মন থাকবেন ইনশাআল্লাহ। এই আল্লাহ মাইয়েতকে কবরে শোয়ালে কটা প্রশ্ন করবে? এই মাইয়েতের কবরে শোয়ালে কটা প্রশ্ন করবে? তিনটে। কটা প্রশ্ন করবে? তিনটে। শুধু আমার আর আব্দুর রহমান ভাই না, সবার। এতদিন জলসা শুনেছি, এই শুনেছি, কিচ্ছু শোনো নাই। এই জন্য আমি একটা গজল লিখেছি, গজলটার নাম হলো ভুল। কি নাম হলো? আমি যা ভেবেছি আর যা বুঝেছি সবই হলো ভুল। আমি বলে যাচ্ছি গজলটা, পরে আপনি আয়াত বুঝতে করার সময় মিলিয়ে নেন। আমি যা ভেবেছি আর যা বুঝেছি সবই হলো ভুল। সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। আমার বিবি বলো, বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের নিজের ভাবে। কি যাদের কথা ভেবে সর্বনাশ করেছ তারা কার কথা ভাবে? যদি বলে যে বিবির সুখের কথা ভেবে মায়ের সঙ্গে ঝগড়া করে ঘর ভেঙেছিস, আবে শালা বুড়ো বয়সে তো বউ নিজের কথা ভাবছে, তোর কথা ভাবে? বল বল না, বল না। যে বিবির মুখের দিকে তাকিয়ে জন্ম দেওয়া বাপ ছেড়ে কামার দিকে বাস করছিস, আরে বুড়ো বয়সে তোর কথা বউ ভাবে? নিজের কথা ভাব। যে ছেলেকে সুখী করার জন্য, যে ছেলেদের সুখ দেখার জন্য বোনের সম্পত্তি মেরে নিলি, গরিবের সম্পত্তি কেড়ে নিলি, আর সারা জীবন চুরি বাটপারি ছেঁচড়ামো করলি, এখন বুড়ো বয়সের ছেলেরা তোর কথা ভাবে? এই ভাবে? যদি ভাবে তো হগল ডুগরির লোক কেন কামার হাতে ভিক করে খাবে? কথা আর তোমার দাওয়াত হবে না আমি জানি, তবে যা হয় আজ হবে। কি বাবাজি, যদি ছেলেরা বাপ মার কথা ভাবে তো বুড়ো বয়সে বাপ আর মা কেন ক্যানিংয়ে গিয়ে কোটো নিয়ে দাঁড়াবে? বাবা দেনা তুমি কি ভেবে এত দিয়ে তোর ভরে নাই, সেসব মেরে নিয়ে শোয়ার ঘরটা পর্যন্ত কেড়ে আছে। তারা বুড়ো বুড়ি দামার ভেতর শুয়েতে দাঁড়াবিছি, ফেরেশতা চিন্তা করছে মারাত্মক স্পন্দে ডানলপের গতি না কিসের গতি বইতে পারে, এত মোটা তুলে দেখে সব দাঁড়া। ও মুসলমানের ছেলে, ভাবে ভাবে তো ওদের কথা ভেবে তুই কিন্তু সর্বনাশটা করলি, মা হারালি, বাপ হারালি, দেশ হারালি, দশ হারালি, সব ছেড়ে চলে গেলি। এখন তো তারা কি করেছে? ভুলে গেছে। তাহলে আমি আগে যা করছি ঠিক না ভুল? যদি বলে তো আমি যা ভেবেছি আর যা বুঝেছি সবই হলো ভুল। সারা জীবন জলসা শুনেছেন না হগলডুগরির লোকেরা, ইটে ভাটির লোকেরা, আরে বাসন্তী ক্যানিংয়ের লোকেরা কি শুনেছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ কোরআনে পাকে বলেছে, আমার বাবারা শুনে রাখো বাবা, আপনাদের কাছে বলে যাচ্ছি, রহমত থেকে নইরা সবিনা নইরা সবিনা মারহাবা। এই সিফাতে হাওয়া কি বাড়ি চলে গেছে, আর বসে বসে বিড়ি খাইতে বলছে আল্লাহ তো রহমানুর রহিম। হ্যাঁ না বলে ভুল শুনেছ, ভুল। আর যে বলেছে সেও যা বলেছে পুরোটাই ভুল। বাবাজিরা সোনারা, জ্ঞানীজনীরা সুধী মানুষেরা, এই জন্য কোন কবি বড় সুন্দর লিখেছে, হ্যাঁ, ভুলটাকে ফুল ভেবে যে ভুল করেছি এ জীবনের সবটুকু তারই খেসারত দিয়ে গেছি। মনে থাকবেন ইনশাআল্লাহ। এবার একটা একটা দেখাই, আপনি দেখে নেন আর আমাকে ছেড়ে দেন। মেরে মুহূর্ত দোস্ত কবরে প্রশ্ন করা হবে।
তিনটে। সবার না শুধু আমার একা? সবার না। কবরে প্রশ্ন তিনটে হবে, কিন্তু তিনটে প্রশ্ন তিনজনের জন্য তিন রকম হবে। এরকম সব ওলামারা বলতে আছে, চাঙ্গা চাঙ্গা আছে। দেখো, হয়তো ওরা আমার সঙ্গে একমত হবে না, কিন্তু লাস্টে গিয়ে হ্যাঁ বলতে বাধ্য হবে। এখন একমত হবে না, কারণ এই লাইনটা তার কেউ ধরাই নাই। এই জন্য আলেম হওয়ার পরে হাক্কানি ওলির হাতে 2 বছর বায়েতে পা টিপতে হয়, তবে কিছু মাল পাওয়া যায়। কথা বুঝেছেন? আগে ছিল, এখন তো সব নাই। আগে ডাক্তারি পাস করে ভালো ডাক্তারের কাছে 2 বছর থাকতো, এখন তো ডাক্তারি পাস করে ছুরি নেবে, যাবো আর কাটবো, রুগী পড়ছে আর মরছে। আগে হাত ধরে বলে দিল কি কি হয়েছে, হচ্ছে মুতে এসো, হেগে এসো, তারপরে রক্ত বার করো, পুঁজ বার করো, একটু থুতু বার করো, জিভ বার করো, আর যা ভেতরে মাল আছে সব বার করো। তারপরেও তারপরও কারণ একটাই, যে মাল অভিজ্ঞ ডাক্তারের কাছে থাকে নাই, ও তো সোজা মাঠে নেমে গেছে। কথা বুঝেছেন বাবাজি? এবার বলে দিচ্ছি, শুনে না। আমার আল্লাহ জ্ঞানের জন্য শুধু ইসলাম বাস্তবের নাম না অবাস্তবের নাম? বাস্তবের নাম, অবাস্তব ইসলাম না। আজ কদিন বাড়ি যায় নাই, কাল সবে বরাত তো, আজ বাড়ি যাও, আশা আছে আল্লাহ যদি নিয়ে যায়। কেন? তার ইচ্ছার উপরে সব। হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না? হ্যাঁ, আমার জীবনের অভিজ্ঞতা বলছি, শুধু কোরআন হাদিস না। সুদূর বাংলাদেশের বর্ডার থেকে জলটা করে বাড়ি যাচ্ছি, বাড়ি থেকে জাস্ট 1 কিলোমিটার আগে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল। 1 কিলোমিটার আগে, সামনে কোনো গাড়ি নেই, গাছ নেই, ঘুমোই নাই, কিচ্ছু নাই। কি হলো, সাইড একটা বড় পাথর জাম্প টায়ার লেগে উঠে গেল, আর রিংয়ের ভেতরে এমন জাম খেয়ে গেল যে গাড়ি অটোমেটিক টেনে গিয়ে বাঁদিকে জমিতে নেমে গেল। তবে আল্লাহ বাঁচানো, যা 10 ফুট আগে গেলে পুকুরে পড়তো, পুকুরে পড়ে নাই, ধান জমা। তো আল্লাহ বলছে, বাড়ি যাবি, দাঁড়া, তোকে সোজা আমি গ্যারেজে নিয়ে যাবো, তুই বাড়ি যাবো কি রে? তো এই জন্য বললাম, যদি সে নিয়ে যায় তো কত মন থাকবেন চাল। বুঝে আসছে বাবাজি? আমি বাড়িতে কাল যখন যাব, তো আমার ছেলে মেয়েরা বলবে, আব্বা 2 জন মেহমান এসছে। কোথা থেকে? দক্ষিণ 24 পরগনা। কি ব্যাপার? তা জানা যায়, এসেছে, আপনি যান। এখন রাত জেগে গিয়ে মুখ হাত পা ধুয়ে একটু মুখে কিছু দিয়ে চাই দেখি মেহমান বলে কথা, গিয়ে দেখি 2টো ছেলে, বেশ 32-34 বছরের হাইট, শরীর স্বাস্থ্য ভালো, কিন্তু উপরে হেলমেট নাই, তলাতে অ্যান্টেনা নাই, কেবল লাইন নাই, বুঝতে পারি না মাল কাদের ছেলে। তো প্রথমে গিয়ে জিজ্ঞাসা করবো, ভাই তোমাদের নাম কি? হ্যাঁ না না, নাম কি? তো প্রথমে তার নাম হলো পটল। আমি চিন্তা করছি, শালা হাইব্রিডটা দেশি বোঝা মুশকিল, পটল তো বললো, কাদের পটল তার ঠিক নেই। পরে তো তোর নাম কি? বলছে আব্দুল কাদের। তখন বুঝলাম মালটা আমাদের, বুঝলেন না? আচ্ছা বাবা, কোথায় বাড়ি তোমাদের? বলি হুজুর ভবন ডুগলি, বুঝেছি, কালকে জলসা করলে সে 100। আচ্ছা আচ্ছা, কি খবর বাবা? বলছে আবার একটা জলসা দেবো, তাই এসেছি। এই ছেলে, চা নিয়ে আয়, বিস্কুট দে। চা বিস্কুট খাওয়া হলো, খাতা বেরোলো, দেখালে কি হলো, তা বাবা 2টো ভাত খেয়ে যাও না, জি অনেক দূর যেতে হবে, তাড়াতাড়ি চলে যাচ্ছে। আচ্ছা বাবা, 2টো মিষ্টি খেয়ে যাও, খেজুর খেয়ে যাও। খেজুর দিলাম, মিষ্টি দিলাম, পানি খেয়ে চলে গেল। কটা প্রশ্ন করলাম বলে? কটা? 3টে। 1 নম্বর কি? তোমার নাম কি? 2 নম্বর কি? বাড়ি কোথায়? 3 নম্বর কি? কেন এসেছো? এখনই ভুলে গেলে কি করে বাড়ি বলবে, কালকে তুমি চলছেন। কটা প্রশ্ন হলো? 3টে। এখন 1 সপ্তাহ পরে থাকতে হবে না, থাকতে হবে না, ভাই চুপ করতে বলুন, ওনাকে চুপ করতে বলুন, 1 সপ্তাহ পরে আমার বাড়ি গেছে। তো সেদিন আমার মেয়েটা বলছে, আব্বা একজন বয়স্ক করে এসেছে আপনার কাছে দেখা করতে, কি ব্যাপার বলে না, যাইছে। এখন রাত জায়গা মানুষ থাকবে, ভাই তোর মেজাজ খাস না, ফ্যান চালতে হবে না, ফ্যান চালতে হবে, চুপ করে বস, কথা করে শুন, তাহলে কাজ হবে। বাবা দিন আমার আল্লাহ ভাইরা, তো কি ব্যাপার? চা পানি খেয়ে ভেতরে গেছি, গিয়ে দেখছি আব্দুর রহমান ভাই আছে আর আমাদের সভাপতি সাহেব আছে। আচ্ছা, আমি ঢুকে জিজ্ঞাসা করবো তোমাদের নাম কি? কি বলবো? আসসালামু আলাইকুম। কি ভাগ্য আমার, চলে গেছিলাম।
বলে আসবেন তো। হ্যাঁ না না, এই ছেলেরা তাতে দিকে তোর মাকে বল দুধের চা করতে, দুধ ডিম শুদ্ধ করতে বল। ভালো বিস্কুট আনবি, সেই মোটা মোটা বিস্কুট এনেছি আমি, বাংলাদেশের বিস্কুট, ওই বিস্কুট তাদের যা, তাদের যা, সেই বাদাম আছে, ছোলা ভিজু আছে রে, ছোলা এলো, কাঁচা বাদাম এলো, মোটা বিস্কুট এলো, দুধের চা এলো, খেতে বসেছে, চা খাচ্ছে, এই তোর মাকে বলো নাস্তা করতে, চলে যাও, চল 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 চল, পর করতে বল, গাকে পর করতে বল। আর কি বল, কি গোস চাই দেখ, একবার গোসের কিমা হলো, পরোটা হলো, নাস্তা পানি হলো। আর যখন বলছে জামাল ভাই বসো তো, খাওয়া যাবো যাবো, বসো, কি ভাগ্য একবার বসো, সে বেচারা যাবো যাবো করছে, আমি ভেনকে বসাচ্ছি, বসো। নাস্তা হলো, এই তোর তোর মাকে বল খাস চালের পোলাও করতে, তোর বড় ভাই বল জাল ফেলতে দূরে, বড়টা তো মাছ ধর, দেশি মুরগি আছে ধর, দেশি মুরগি, খাস চালের পোলাও, বড় মাছ, ডাল, যত পুলিশ সব খাওয়া দাওয়া চলছে। আচ্ছা একবারও জিজ্ঞাসা করেছি কি নাম তোমার? না। কোথায় বাড়ি? না। কেন এসেছে? না। কারণ কি? এরাও হগল ডুগরিতে গেছে, ওরাও গেছে, ওদের বেলা তিনটে প্রশ্ন, এদের বেলা হলো না কেন? যদি বলে এই লোক তিনটের সঙ্গে আমার পূর্ব পরিচিত আছে, হ্যাঁ না না, এই লোকগুলো কি জন্য আসতে পারে ওটাও আমার আন্দাজ আছে, আর লোক দুটোর নামও আমার জানা আছে। অতএব আমাকে আর প্রশ্ন করতে হবে না, বরং ওদের ব্যবস্থা করতে হবে। তো কবরে যখন মুসলমানের বাচ্চা যাবে, মাথাতে টুপি নেই, মুখে দাড়ি নেই, প্যান্ট পরেছে, নিচে খড়কুটো সব দেখা যায়, খড়কুটো মেয়ে ছেলে সব শুনছেন, দুব্বো ঘাস, খড়কুটো দুব্বো ঘাস, ও ঘাস পর্যন্ত দেখা যাচ্ছে। এইবার নাম আব্দুস সত্তার। তো কবরে গেলে ফেরেশতাদের জিজ্ঞাসা করবে মান রব্বুকে, ভাই তোর রব কে, এরকম কীর্তিত রব কে? তা যাকে জড়ি মরে বললো আল্লাহ। তা তুই কোন, তোর নবী কে, শয়তান না কে? এই অবস্থা কি তুই? এদিকে কিচ্ছু নাই, এদিকে কিচ্ছু নাই, বড় জামা নাই, হ্যাঁ প্যান্ট পরেছে পিছন দিকে, এখন যা প্যান্ট পরে ছেলে দেখবেন, হ্যাঁ পিছন দিকে একদম ঝুলে টেকে, পানি বেরো, ঝোড় ঝোড় বেরো, তোমাদের ঝোড় নাই, বর্ষাকালে ঝোড়ে পানি বেরো, ও যখন নামাজে সেটা করে পেয়ে ঝোড় দেখা যাবে, এখন হাওয়া যাচ্ছে, ছেঁচড়ে কোথাকার, তুই প্যান্টটা পরলি কি দেখি, ছি 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 ছি। ভাবেন বসে বসে, হ্যাঁ তুই তোর নবী কে রে, এসব কে শিখিয়েছে? তার জিজ্ঞেস করে তোর নবী কে, হ্যাঁ না বলে, তারপরে জিজ্ঞাসা করবে আরে তুই কোন ধর্মে ছিলি, এইসব বুঝেছ কীর্তন, তোর কোন ধর্ম রে? তিনটে প্রশ্ন করবে, করবে না করলে না? কিন্তু এই মালটা যখন কবরে যাবে, তো কবরে শুতে দেরি, আর কবর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, ফেরেশতা ঢুকলেই বলবে আসসালামু আলাইকুম। কেন বলেন তো? إذا وضي الميت على قبره والقرآن على رأسه والصلاة على يمينه والصوم على شماله وسائر الأعمال إلى رجليه, মাইয়িত যখন কবরে গিয়ে শোবে, মাথার কাছে কোরআন গিয়ে দাঁড়াবে, ডান দিকে গিয়ে তার নামাজ দাঁড়াবে, বাম দিকে তার রোজা দাঁড়াবে, সারা জীবনের নেকিগুলো পায়ের কাছে দাঁড়াবে, চারজন গার্ড দিয়ে থাকবে, ফেরেশতা সালাম দিতে বাধ্য হবে। আর কবরে যেতে যেতে আওয়াজ হবে জান্নাতের দরজাটা খুলে দাও, জান্নাতের হাওয়াটা কবরে চালিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আমার বাপজির, আমার সোনার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আন্নাউমু কানাউমুল উরুজ, বলা হবে বাসর রাতের মতো আরামকে ঘুম পাড়িয়ে দাও। ওই হবুল ডুবরির বাবাজিরা, সোনামণি মায়েরা বোনেরা, বাসরাতে আপনাকে যত ভালো খাবার দিক, বিছানা যত ভালো দিক, ঘরটা যত সুন্দর করে ফুল থেকে সাজিয়ে দিক, বিছানায় শুনে ঘুম আসবে কেন বলেন তো? এক পিস বাকি, সব পিস এসেছে, এখন এক পিস জোরে বলেন বাকি। মুমিন যখন কবরে যাবে, জান্নাতে সব নিয়ামত পাবে, এক পিস বাকি। কোন পিসটা বলো? ওই পিসটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
শুইয়ে দেবে, সামনের মাটি সরে যাবে, মদিনা শরীফ থেকে আমার নবীর রওজা শরীফ দেখা যাবে, আমার রাসূলকে সামনে দাঁড় করাবে, জিজ্ঞাসা করবে মান হাযা রাজুল, এই ব্যক্তিটা কি একবার বলো। উঠে দাঁড়িয়ে বলবেন নবীজি সালাম নাও আমার নবীজি, সালাম নাও বাংলার আমি যে উম্মত গুনহগার। সালাম আমার নামে বদনাম, আমি নাকি সালাম জানি না, ধরে দেবো কবরে চ দেখবি খালি সালাম কেমন দিই দেখতে। পোকা কোথাকার, কোথায় সালাম দিচ্ছিস? নবীর সঙ্গে দিদারটা হতে দে, সালাম বুক ভরা সালাম সেদিন শোনাবো, সালাম দেন। কবরে ফেরেশতা যখন ও সালাম দেবে তখন কানের কাছে বলবো ভাই মান রব্বু, বলবে জোরে বসে ফেরেশতা এমন গুঁতো মারবে না বুকের হাড় ভেঙে কলিয়ে বেরিয়ে চল চল। কিনা মান রব্বুকে জিজ্ঞাসা করছে, এইখান মান রব্বুকে জিজ্ঞেস করবে, কারণ কি পূর্ব পরিচিত। শিশুকালে দেখেছি, যৌবনকালে দেখেছি, সকালবেলা দেখেছি, দুপুরবেলা দেখেছি, আসরে দেখেছি, মাগরিবে দেখেছি, এশাতে দেখেছি, চাষতে দেখেছি, তাহাজ্জুদে দেখেছি, আবাবিনে দেখেছি, ওকে আগে থেকে চিনে রেখেছি, আইবড়তে দাঁড়িয়ে দেখেছি, সারা জীবন মাথায় টুপি দেখেছি, সুন্নতি পোশাক পরে সারা জীবন ঘুরেছি দেখেছি। ও যখন কবরে শুয়েছে ফেরেশতা বলে আমি ওকে আগে থেকে চিনেছি। মান রব্বুকা বলবে না রে বোকা, আগে জান্নাতের দরজাটা খুলে দেবে, ওখানে মান রব্বুকা হবে না। কি একরকম হলো না দুরকম? দুরকম। প্রশ্ন কটা? প্রশ্ন কটা? তিনটে। হবে করকম বলেছি? তিন রকম। আচ্ছা আমি এখান থেকে জলসা করে বাড়ি গেছি, আব্দুর রহমান ভাই আমার বাড়ি যায় না, বল যায় না তো কি হবে, অফিস যে চেয়ারটায় বসি ওই চেয়ারটা 35-37 টাকা দাম, সব করে কিনেছি, আমার এক ভক্ত বানিয়ে দিয়েছে, তাই বসে বলে হুজুর এই চেয়ারটি বসবেন, আমার খুব শখ, সে খুব ভালো ফার্নিচারের দোকান আছে আর আমার ওই ছাদটা, বলে যদি আপনার জন্য আমি বানিয়েছি, ওটা ঠিক আছে, বেশ ভালো। আপনি বলেন এখন গিয়ে যদি দেখি ওই ছাড়ে ওই চেয়ার গুলো একটা বড় খাসি শুয়ে, তা আমি বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করবো তোর নাম কি, তোর মালিকের নাম কি জিজ্ঞাসা করবো না? ঘরে ঢুকি প্রথমে হেলো ভাই টেলো ভাই, সেটা ঢোকার জায়গা পাই না। আমাদের বউ তখন বলছে মারবে না, ছাগল তখন আমাকে দেখে চেয়ার থেকে নেমে ডাকছে, পিছন দিক থেকে বোঁদেও পড়ছে আর নিচে দিক দিয়ে রসগোল্লার ঝোলও পড়ছে। আমাদের বউ বলছে মারবে না, পরে ছাগল ঠ্যাং ভেঙে যাবে। ভেঙে যাবে মানে ওকে জবাই করে খাবো আমার চেয়ারে শুয়েছে। হ্যাঁ না বলে কোনো প্রশ্ন হবে কি? ঢুকে কি হবে? যদি বলে মার হবে। তো গোটা জীবন মানুষের ঘরে জন্ম নিয়েছো, ভালো করে ভাবো, ছাগলের ঘরে জন্ম নিলে ছাগল হয়, গরুর কোলে জন্ম নিলে গরু হয়, আর মানুষের কোলে জন্ম নিলে মানুষ নয়, মানুষ নয়, মানুষ নয়, ওকে মানুষ করতে হয়। ওকে মানুষ। শুনেছেন কেউ ছাগলের বাচ্চা গোলায় দড়ি দিয়ে নিয়ে যাচ্ছে কোথায় গো? যে মানুষ করতে নিয়ে যাচ্ছে, শুনেছেন? হ্যাঁ শোনেন নাই? কিন্তু একটা ডাক্তার, একটা মাস্টার, একজন মূল সাহেব, একজন ব্যারিস্টার তার ছেলেদের কোথায় নিয়ে যাচ্ছে? সুজার ওখানে ভর্তি করছে, ওখানে কি ভর্তি কি আর ছেলে দুটো মানুষ করছে, জানোয়ার মানুষ করতে হ্যাঁ না বলে? হ্যাঁ, মানুষের জন্ম দিলে মানুষ নয়, ওকে মানুষ। ও যদি মানুষ হয়ে যায় জিজ্ঞাসা করবে, আর ছাগল হয়ে গেলে মাছগুলো কি বাড়ির লোকে খেলা করতে দিয়েছে? ফেতলে শো আমি দেখছি তুই কোনটা দিয়ে পিঁধলে তুই জব্দ হবি। কারণ কি? বলে শোন, এই চেয়ারে মানুষ বসার জন্য কিনেছে, ছাগল বসার জন্য না। তো ফেরেশতা ঢুকেই বলবে তোকে তো ভাগাড়ের সদরায় ছাগল থেকে তুলে দিয়ে, তুই ঢুকলি কি করে কবরস্থানে? কারণ কবরস্থান তো মানুষ আসার কথা, ছাগল না।
তুই তো সারা জীবন ছাগলের মতো চিবিছি, দেখে চিবিস না। ছাগল যখন খায় তখন গরিব গরিব ধনী দেখে না, ভালো মন্দ দেখে না, দেশ দশ দেখে না, কারমাল বোঝে না, পেলেই চিবোয়। আর আমি কি করি? সেই ছাগল যখন কবরে যাবে, ফেরেশতা জিজ্ঞাসা করে মান রব্বুকা, ও তো ঢোকলি প্রথম কি ওপর থেকে বাঁশ ছাড়িয়ে বলে ও পুরো বস, তুই এখানে এলি কি করতে? তুই এলি কি করতে? কারণ তোর তো ভাগাড়ির সমান কথা, কথা বোঝেন নাই? বাবাজিরা সোনার লালিরা, কিছু মনে করবেন না, এর উত্তরটা বলে দেবো অন্য জায়গায়। হ্যাঁ, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বেনামাজি মরে গেলে মুসলমানের কবরস্থানে মাটি দিও না। বেনামাজি মারা গেলে জানাজা করতে হয় না, কারণ ও শালাও ঘুমোবে না, কবরওয়ালাদের ঘুমোতে দেবে না, ভাগাড়ে পুঁতে দিয়ে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য বাবাজিরা শোনা, তাই কবরে যে তিনটে বৈষ্ণব শুনেছিলেন সবার জন্য, এটা ভুল। এটা কি? জোরে বলে, নিজেকে মানুষ করে কবরে যান, আল্লাহ আপনাকে ছেড়ে দেবে, রেহাই রাস্তা রেখেছে। কথা বোঝেন কি বোঝেন না? আমার বাবাজিরা, আমার শোনার চার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই যে শুনেছেন না আল্লাহ রহমানুর রহিম, ওই রকম ভুল। সারা জীবন জলটা শুনেছেন আল্লাহ রহমানুর রহিম, বাবা বোকা কোথায়? রহমানুর রহিম তিনি সত্য, কিন্তু প্রত্যেকটি সত্যের পিছনে থাকে একটা শর্ত। শর্ত হলে তবে সত্য। বলে আমাদের জিজ্ঞাসা করুন, আপনি ঘরের মধ্যে কিচ্ছু জানেন না, বলেন সত্যের পিছনে একটা শর্ত থাকে তবে সত্য, নাহলে সত্য না। বলেন তো সত্য কোন জিনিসের নাম জানেন? এটা প্রাইমারি স্কুলে জানে না, হাই স্কুলের ছেলেরা জানে না, কলেজের ছেলেরা জানে না, ইউনিভার্সিটি জানে না, বিশ্ববিদ্যালয় জানে না, পৃথিবীর কোনো শিক্ষাঙ্গনে এটা থাকে না। এটা থাকলে শুধু মল্লিপুর মাদ্রাসায় থাকে। ওলামারা জানে যা ফাতা সাত ফাতাল মশরুদ, শর্ত না পাওয়া গেলে মশরুদ পাওয়া, এটা জানে, এটা মুসলমানরা জানে। আপনি আমি তো মুসলমান, জানি শর্ত কার নাম, শিখে নেন। কোন রমণী পছন্দ, আপনি পূর্ণ যৌবনা, আপনার ভোগ করার ক্ষমতা আছে, আর আপনার ভোগের পাত্র হওয়া তার ক্ষমতা আছে, কিন্তু তাই বলে গপ্পরে কারো হাত ধরতে পারবেন না, একটা শর্ত আছে। শর্ত হলো উভয়ের রেজামন্দির সঙ্গে বিয়ে হতে হবে, বিয়ে না হওয়া পর্যন্ত হাত ধরা যদি বলে যাবে না। আর বিয়ের জন্য ইজাব কবুল শর্ত আছে, বলো না? হ্যাঁ বল, হ্যাঁ বল, হ্যাঁ বল, হ্যাঁ বল, ওই বললে কি জি জোরে বলে, দুজনের মধ্যে ইজাব কবুল শর্ত আছে, এই শর্ত না হলে বিয়ে হবে। তো সত্যের পিছনে শর্ত থাকে। বলেন আল্লাহ রহমান রহিম কথা সত্য না মিথ্যা? সত্য। কোরআনে আছে না নাই? আছে, কিন্তু পিছনে একটা শর্ত আছে, সেটা কি? সেটা বাস্তব, সেটা বাস্তব। আমি বললি আপনি মনে ধর এই বলতে বোঝে না, বাস্তব এটা। আব্দুর রহমান ভাই তিনটে ছেলে, কটা ছেলে? তিনটে। একটা ছেলে বাপের কথা বুড়ো আঙুল দেখায়, বাপের কোনো কথা শোনে না, টাকা বাপ দেয়, জামা বাপ দেয়, খাওয়া বাপ খাওয়ায়, ঘর বাপ বেঁধে দেয়, বাপের কথা মানে না। আর একটা আছে একটু মান, মোটামুটি কথা শোনে, তাকে বাসন্তী স্কুলে ভর্তি করে লেখাপড়া এখন সে যেতাম স্কুলে ভর্তি করেছে, স্কুলে যায় কিন্তু প্রোডাকশন ওই মালে ব্লাড একই রকম, ঘুমার কারো মানে না, কাউকে মানে না, মানে না, মানে না। অঙ্কের মাস্টার বকেছে, এই বদমাস ছেলে কি অঙ্ক শিখে এখনো মাধ্যমিক পরীক্ষা দিবি, বকেছে। আমি আব্দুর রহমানের বেটা আমাকে ধমকায়, দাঁড়া। মাস্টার যেই ধমকেছে, পাশে ডাক্তার ছিল, তুলে কপাল চেপে ছেড়েছে, কপাল পেটে একবার 12টা বেজে গেছে। মাস্টার বাবা গো বলে বসেছে, ছেলেরা পালিয়ে গেছে। অফিস থেকে সবাই এসে দেখে স্যারের মাথা ফেটে গেছে, দুটো তিনটে সেলাই হয়েছে, ব্যান্ডেজ করে মাস্টার শুইয়ে দিয়ে হেডমাস্টার ছেলেটাকে নিয়ে অফিসে ঢুকিয়ে কঞ্চিতে করে বেশ ভালো মতো ঝেলেছে। ঝেলে বলছে মেরে হবে না, চল চল, সোজা হবল দিয়ে বলছে মামা সাহেব বাইরে আসুন। বলছি হেডমাস্টার এসছেন, হেড স্যার আসুন চা খাবেন। চা খেতে হবে না, চা খেলে নিয়ে টানাটানি চলছে, চা খেতে লেগেছে। বলি কেন, কি হয়েছে? ভেতরে আসুন। ভেতরে নিয়ে গেছে, বলে যে আপনার মালটাকা নিন। কেন, কি হয়েছে? অঙ্কের মাস্টারের মেরে কপাল ফাটিয়েছে, তাকে সেলাই করে এসেছে, আপনি নিন, আপনার ছেলের জীবনে ভর্তি করবো না।
আপনার ছেলে না। আচ্ছা বলেন, এইরকম অপমানজনক কথা বলে ছেলে ফিরিয়ে দিয়ে গেলে আব্দুর রহমান ভাই উঠে ছেলের কপালে চুমো খেয়ে বলবে, একটা কাজ করেছিস বাবা, বাসন্তীতে সবাই এবার জানবে যে আমি আব্দুর রহমান। কি ছেলের ভালো চুমো খাবে? কি করবে? বউকে বলবে দরজা লাগাতো, এই বাদ্র কি লাগা। ওর বউ বলছে খান যাই লাগা, তার ভিতরে শো। দরজা লাগিয়ে দিলে হেলো বাড়িতে দেয়। শালা ছেলেরা গোষ্ঠী মেরাবো। এখানে বাজা। ওর মা তখন বলছে মেরো না বাচ্চা, ছেলে বাজা কথা বলে তোকে শুধু ঝেলে দেবো, সরে যা সামনে থেকে। আমার স্কুল সম্মান কোনো একটু মান সম্মান রাখলে না। মাস্টার যা মেরেছে মেরেছে, তারপরে বাপ উদম ধরা ধুনেছে। ওর মা বলছে ওগো বাবা রে, আমার ছেলে মরে যাবে, ঠিক আছে। মায়েরও হয়েছে, মনে হচ্ছে তুলোর বালিশের উপর পড়ছে, ধাপা ধাপা ধরে। কি হইলে পা বেটা মার খেয়ে এক পাশে পড়ে আছে, মেজাজ গরম হয়ে গেছে। সন্ধ্যাবেলা বসে আছে, মনটা খুব খারাপ। বউটাকেও মারলো, দেখ রাগের মাথা সামালতে পারে নাই, বউটাকে মেরেছে। ছেলে মারা দুঃখ নেই, বউ মারাতে দুঃখ। এই বেচারা মার খেলো ওর জন্য, মন খারাপ হয়ে বসে আছে। ঠিক সেরকম সময় এসব আদালতে নামাজ পড়তে যাবে, দুটো ছেলে বলছে চাচা বাইরে বসে। বলি কি কি? সেই বড়টা কিন্তু মানে না কাউকে। সুন্দরবনে মেলা হচ্ছে, ও গিয়ে দুটো মালা পছন্দ করেছে, বাস এ মাল ও মালায় জড়িয়ে গেছে। কি বুঝলে? এবার তার পছন্দ হতে হবে, তো একার পছন্দ, তার পছন্দ নয়। সে জুতো খুলে ঝেড়েছে, বলছে হ্যাঁ আমি আব্দুর রহমানের বেটা, আমাকে জুতো মারবি? তোর মেয়েকে শেষ করে দেবো। বাস মেয়ে ছেলে গায়ে হাত তুলেছে, যেমনি মেয়ে ছেলে গায়ে হাত তুলেছে অমনি মেলার যত ছেলে ছিল ওকে একবার চুমো খেয়ে দিয়েছে, মাথা থেকে পা পর্যন্ত ধুনে দিয়েছে। কি বুঝলেন? ধুনে দিয়ে ঠ্যাং দিয়েছে। এটা বলছে চাচা এর পরে যদি কোন আমাদের মেলায় দেখতে পাই, আপনার ছেলে ঠ্যাং গুঁড়ো করে দেবো। বলছে কেন? বলছে এই এই কীর্তি করেছে। তো আব্দুর রহমান কি বলবে? হ্যাঁ বাবা, এখনো জবাই করে আনি নাই, শুধু এমনি নিয়ে এসছে। ও ছাগলকে তো জবাই করে আনা দরকার ছিল। কি বলেন জি? তোরা এখানে দেখে যাই, ব্যবস্থা করছি। এক তো দুপুরে মেজাজ গরম হয়ে আছে, তারপর এটা ঢুকেছে। কি অল্প মারবে না বেশি? জোরে বলে সারা বস্তা সেলাই মার দেওয়া দেশ করা হলো, কটা হলো? আর আছে কটা? একটা। এই ছেলেটা কিন্তু বাপের ইচ্ছার বাইরে চলে না। বাপ যা বলে তাই, বাপ যা করে তাই। বাপ হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। তো বাপ দেখছি একটা ছেলে কি জায়গায় ভালো ছেলে, এরা দোকান করে দিই। একে কি করেছে বলো? সোনাখালী বাজারে দোকান করেছি, বড় দোকান। কিন্তু চিটিং মাল তো সব জায়গায় থাকে, থাকে না? এখন ছেলে মানুষ একে ভুলিয়ে ভালিয়ে কিছু মাল নিয়ে পালিস, প্রায় লাখখানেক টাকা সব গোনাস। যখন 1 লাখ টাকা ব্যবসায় লস খেয়েছে, তখন বাড়ি আসছে চোরের মতো, কাউকে বলে না। কেউ কথা বললে আস্তে আস্তে কথা, বাপ যখন শোনে না। আমি বাড়ি এসেছি, বাপ যখন শোনে না, চোরের মতো আসে, আস্তে কথা বলে। খেতে দিলে ভালো করে খায় না, পালায়। রাতে শুয়ে শুধু বিড়ি খায়, ঘুমোয় না, খালি বিড়ি খায়। একদিন দুদিন 3 দিন গেছে, ওর মা বলছে কি হয়েছে রে বাপ? এ করছি কি হয়েছে রে, তোর মুখ হাত শুকিয়ে যাচ্ছে, খাচ্ছিস না, কি হয়েছে বল না। তো যেই মা জিজ্ঞাসা করছে, কথা বলার আগে খেতে পেরেছে, মা খুব বিপদ হয়ে গেছে, কি করে মুখ দেখাবো বাপের সামনে। বলে কেন? বলে তোর সোনার জিনিস বেচে আমার দোকান করে দিয়েছে, 1.5 লাখ টাকা এক শয়তান মেরে দিয়েছে, এখন বাপের সামনে মুখ দেখাতে পারি নাই, তাই চোরের মতো আসি আর যাই, আসতে কথা বলি, কথা আসতে বলে চোরের মতো আসে আর যায়, পেট ভরে খায় না, বিছানায় শুয়ে ঘুমোয় না। হ্যাঁ না বলে বলে 2 দিন 3 দিন 4 দিন 6 দিন হয়ে গেছে, সপ্তাহ চলে গেছে। বাপ দেখছি কি ব্যাপার, ছেলে আমার এরকম হচ্ছে কেন। একদিন দুপুরবেলা ভাত খেতে বসেছে, আর বাপ এসে পাশে বসে পিঠে হাত ধরেছে, হ্যাঁ বাবা তোর মুখ হাত শুকিয়ে গেছে, কালো হয়ে গেছে, কি হয়েছে বল না। যেই বাপ বলেছে, বেটা ভাত মুখে উঠছে আর চোখ দিয়ে পানি টপ 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 করে গড়াচ্ছে। তখন যে কাঁদছিস কেন রে? আমাকে বল কি হয়েছে, বল আমাকে বল কি হয়েছে, কাঁদছিস কেন? তো তখন ওর মা বলছে ছেলে ভয়ে বলতে পারে না। বলে কি কি হয়েছে বল না, কি হয়েছে বল। বলছে শোনো, তুমি ব্যবসা করে দিয়েছিলে, ব্যবসা সুন্দর চলছিল, এখনো চালাচ্ছে, কিন্তু দুর্ভাগ্য কি জানো, এক শয়তান ওকে মিথ্যা কথা বলে 1 লাখ টাকা মতো মেরে নিয়েছে। তাই তোমার সামনে মুখ দেখাতে পারে না, লজ্জায় কেঁদে বেড়াচ্ছে। ছেলে আমার ভালো করে খায় না, রাতে ঘুমোয় না, মনে হচ্ছে ছেলে আমার মরে যাবে। মা যখন এই সুপারিশটা করেছে, তো বাপ তখন ছেলের ঘাট ধরে 1 কাঁঠাল মারবে। কি বলবে? এ ভাত খা,
খা ভাত খা। ও শয়তান মেরেছে মারুক, এখনো তোর বাপ বেঁচে আছে, তোর বাপ মরে যায় নাই, তোকে দেখি শয়তান তোকে কি করে জব্দ করে, আবার দোকান করে দেবো। বাপ বলে না, বলে না, বলে না, বলে না। এই তিনটে ছেলে কার? আব্দুর রহমানের বিবি একটা, তিনটে ছেলে বিবির পেটে। ওই দুটো ছেলেকে পাড়ার লোকও মারলো, বাপও মারলো, মাস্টারও মারলো, আব্বাও মারলো, ঘর থেকে তাড়িয়ে দিল। এই ছেলেটা এত বড় অন্যায় করলো, বাপ বুকের কাছে টেনে নিয়ে সাহস দিল আর বললো তোর বাপ এখনো মরে নাই, আর তোর বাপ আবার দোকান করে দেবে। তাহলে কি বোঝা গেল? এই ছেলেটা আব্দুর রহমানের জন্মের, আর ওই দুটো ক্যানিংয়ের হারিয়ে হাত থেকে করে বউ কুড়িয়ে এনেছে। হ্যাঁ না না বলে? তাই মনে হচ্ছে কুড়িয়ে এনেছে, কারণ ওই দুটো ছেলে বাপের অবাধ্য চারণ চলেছে, তাই ওরা ভুল করলে দুপিটে মার খেয়েছে, আর এই ছেলেটি বাপের ইচ্ছার উপরে চলেছে। আখবিরে আর তুলবি কোলে, মাগো কখন এসে আবা বলে, তুই ডাকবি রে আর তুলবি কোলে, কখন আমার শান্ত হব তোকে কাছে পেয়ে, স্বর্গ সুখে আছিস রে মা, পরপারে গিয়ে আমি ঘুমের ঘরে দেখি রে মা, তুই আছিস আমার পাশে, মামা বলে, মামা বলে দেখে দেখি মা কখন চলে গেছে, মামা বলে শান্তি পাব মার কাছে গিয়ে খাবার খাবো, ফুরিয়ে গেছে সেসব আশা আসবে না আর জানি, চোখে মাগো ধরে না আর পানি, এতিবাজে দোয়া করে ও গো রাব্বানা, এতিমের দোয়া পবিত্র রাতে ফিরিয়ে দিও না, আমার এক পলকে এমন হবে কখনো ভাবিনি, কেমন করে ভুলে আছো ওগো জননী, আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له،
وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل: إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. وقال أيضا: فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون. وقال أيضا: إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا. قال النبي صلى الله عليه وسلم: خير الحكمة خشية الله، وخير الغنى غنى القلب، وخير الزاد التقوى، وخير ما أوتيتم العافية، وخير الكلام كلام الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدث بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، رواه مسلم، أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولى العظيم،
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم বলো ক্যানিং প্ল্যাটফর্ম নিয়ে শুধু আমি চলে যাচ্ছি আমি চেপে গেছি আমি কথা বলতে শুরু করে দিই দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نہ کسی ہنسی کی جستجو ہے نہ تو دل ربا کی تلاش ہے نہ کسی ہنسی کی جستجو ہے نہ تو دل ربا کی تلاش ہے رہی کبریا کی جستجو ہے اور کملی والے کا تلاش ہے بلغ العلا بکمالہ بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے آمین بولے یا صاحب الجمال یا سید البشر من وجه المنیر لقد نور القمر জলসার ভিতরে বসে মোবাইল চালাচ্ছে ওটা কেন রাখালের হেডলাইন নানির দরমা পেয়েছেন ভিডিও করে গেলে সামনে চশমা চোখে দেবো তো দাদু শ্বশুর বসে ছাগল কোথায় এগুলো সবগুলো গুলো চেয়ার করে ঘুরে চল দুশমন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এমন বসেন যেন পরবর্তীতে সত্যি না হয় সামনের জায়গা আপনার পিছনের জায়গা দুশমনের অতএব দুশমনের জায়গায় বসে নিজের জায়গা ফাঁকা দেবেন না সামনে নিজের জায়গা নিয়ে বসো আলহামদুলিল্লাহ বসে আরে বসেন যে না উঠতে চাচ্ছে থাক বসে আপনি চুপটা বসে আলহামদুলিল্লাহ
আল্লাহ পাকের লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে শয়তানের সাথে দুশ্মনী করে রহমতের ছত্র ছায়াতে ফেরেশতাদের সাথে কাঁধে কাঁধে মিলিয়ে জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছিলেন। আমি আপনি সুযোগটাকে সৎ ব্যবহার করতে পেরেছি, এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আমরা কেউ ছিলাম না, আমরা কেউ থাকবো না।